আছো বন্ধুরা তোমরা? এখন সকাল 5:45 নাগাদ আমি ছাদে চলে এসেছি, কারণ বিছনায় শুয়ে আমি আর থাকতে পারছি না। জানোই তো, যখন মনে কোনো অশান্তি থাকে তখন খাওয়া ঘুম এসব কিছুই হয় না, করতে ইচ্ছা করে না। তো আমিও ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলে আসি, কারণ মনটাকে তো হালকা করতে হবে। এই জন্য আমি চলে এসেছি। দেখো আকাশ, এই আকাশের নিচে আমি দাঁড়িয়ে আছি। এই আকাশ, কি সুন্দর আকাশ, কি সুন্দর গাছপালা। আমি এখানটায় এসে দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলার জন্য আমি এসেছি, দেখতে পাচ্ছ। তা কেমন আছো তোমরা? কি করছো তোমরা? নিশ্চয়ই ঘুমাচ্ছ। আমার তো ঘুম ভেঙে গেছে, উঠে গেছে। এমনিও আমি সকালেই উঠি। আজ ছুটি সবার, তো তাই আমার কাজের কোনো চাপ নেই। তাই উপরে আসলাম একটু গল্প করতে। ভালোই লাগে গল্প করতে। আর আস্তে আস্তে শিখছি কী করে ভিডিও করতে হয়, কী করে এডিটিং করতে হয়। এভাবেই চলছে আমার দিন। তা আজ বিশেষ কিছু রান্না করব না, আজকে অল্প একটু রান্না করব। আর আমি আজকে ভাবছি একটু বাপের বাড়ি যাব, কারণ মনটা ভালো নেই। তাই মা কালকে আবার চলে যাবে, মা আর দাদা কালকে চলে যাবে। তাই ভাবছি যে চলে যাব, একটু দেখা করে আসব। ওনারা আবার বাইরে থাকে, দাদার কাজের পারপাসে দাদা বাইরে থাকে, তাই মা আর দাদা চলে যাবে। তো সেই জন্য ভাবলাম একটু দেখা করে আসি, আবার কবে আসবে। মাথার মধ্যে তো একটাই টেনশন ঘুরে বেড়াচ্ছে যে কি হবে কি না হবে। তো সেই জন্য কিছুতেই ভালো লাগে না, খেতে ভালো লাগে না, ঘুমাতে ভালো লাগে না, কিছু ভালো লাগে না। চুপচাপ থাকতে ভালো লাগে, মনে হয় যেন শুয়ে থাকি, কিন্তু ঘুমও তো হয় না। কি করব, এভাবেই জীবন কাটাতে হবে, কিছু করার নেই। জীবন তো আর থেমে থাকে না বন্ধুরা, এগোতেই হবে। মনে যখন আমি তোমাদের সাথে কথা বলতে আসি, আমি জানি না কেন আমার মনে হয় যেন আমি আমার ভেতর দিয়ে কান্না বেরিয়ে যাচ্ছে, কারণ আমি তোমাদেরকে পুরো নিজের মনে করি। মনে হয় যেন সত্যি আমি কারোর সাথে কথা বলছি, সত্যি আমায় কেউ শুনছে। এইরকম নিচে সবাই হাঁটছে, সবাই হাঁটছে, এই যে সকালে যে হাঁটে, এই দেখো এই রাস্তা দিয়ে সবাই হাঁটতে বেরিয়েছে। এই যে বউগুলো সব হাঁটতে বেরিয়েছে, আমি এই ঘুরে বেড়াচ্ছি ছাদের মধ্যে। ওয়েদারটা বেশ ভালো, ঠান্ডা ঠান্ডা, একটু মেঘও আছে আকাশে। এই ঘুরে বেড়াচ্ছি, কি করব, কাজ একটু কম, একটু পরে শুরু করব। মেয়েরা সবাই ঘুমাচ্ছে, এই আর কি। আজকে রান্নার চাপটা যেহেতু কম, সেই জন্য আজকে ভাবছি যে পড়ানো যেগুলো সকালে আছে টিউশন, সেগুলোকে বিকালে করে দিলে আমি একটু টাইম করতে পারবো, একটু টাইম সবার সাথে কাটাতে পারবো। আমার বরের একটা বন্ধু যাচ্ছে নিচের থেকে, আর ভাবছে যে আমি কি করছি ভিডিওতে, কার সাথে কথা বলছি, কার সাথে গল্প করছি। নিশ্চয়ই কিছু খারাপ মনে করছে, জানে না তো যে আমি এরকম ইউটিউব করি, ইউটিউব চ্যানেল খুলেছি। তো ভাববে কিছু খারাপ, তো যাই হোক, ভাবুক, কিছু যায় আসে না। অনেক ভেবেছি লোকে কি ভাবছে না ভাবছে, কিন্তু এই ভাবলে আর আমি এগোতে পারবো না। সেই জন্য আর কি এইভাবে আমি ছাদে একা একা ঘুরি মাঝে সাঝে। দেখো একটা লেবু হয়েছে, তোমাদের দেখাই। দেখো লেবু হয়েছে। আজ মনে হচ্ছে বৃষ্টি আসবে, দেখো আকাশটা পুরো পুরো মেঘলা আকাশ। এই বেরিয়ে যেতে পারলে তো ভালো, না বেরিয়ে যেতে পারলে আর এই বেলায় যাওয়া হবে না, দুপুরবেলায় তাহলে যাব। মা বললো আজকে আর রান্নাবান্না করবো না, কারণ প্যাকিং সব করে ফেলেছে। তা প্যাকিং করে ফেললে তো তারপরে আর বের করলে আবার ঢুকানোর একটা ব্যাপার আছে। তো সেই জন্য আজকে দুপুরবেলা ভাবছি একটু বাইরে যাব খেতে। এই খাওয়াতে তো খেতে তো ইচ্ছাই করে না আমার, সত্যি কথা বলতে।
মন যদি ভালো না থাকে খাওয়া দাওয়া ভালো লাগে না, তখন মনে হয় যা হোক হলেই হবে। তো এরকম আর কি। আর জানো তো আমার 3টে সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো ভালোই লাগছে, আনন্দ লাগছে যে 6টা ভিডিও ছেড়ে আমার 3টে সাবস্ক্রাইবার হয়ে গেছে। আমার খুব আনন্দ লাগছে যে আমাকে শোনার জন্য কেউ আছে, কেউ আমাকে বোঝে। তো চেষ্টা করব আস্তে আস্তে আরও ভিডিওস দেওয়ার, আরও তোমাদের সাথে কানেক্ট হওয়ার। কিছু ভিডিও দেখছিলাম যে এরকম মানে যারা আর কি মানে যারা আর কি ভিডিও করে তারা কিসের থেকে শুরু করেছিল, মানে কত লো গ্রেড থেকে শুরু করেছিল, আর এখন ওরা কত হাই হয়ে গেছে। অবশ্যই ভীষণভাবে কষ্ট করেছে, খেটেছে, সেটারই ফল আজকে ওরা পেয়েছে। তো আমি খুব খুশি এটা দেখে। আর আমি কিছুই চাই না, জানো তো, আমি তো একটা মেয়ে, আর আমার মার জীবনে অনেক সমস্যা আছে। আমি তো শ্বশুরবাড়িতে থাকি, কিছু করতে পারি না ওদের জন্য। তা ওইটাই ভাবি যে যদি কোনো দিন নিজের বাড়ি হয় তাহলে ওই বাড়িতে আমি আমার মাকে রাখবো। বাবা মরে যাওয়ার পরে আমার মা দাদার সাথে থাকে। তো অনেক সমস্যা এতে অ্যারাইজ হয় বন্ধুরা। কোনোদিন ডিটেলসে কোনোদিন বলবো তোমাদের। জীবনের উপর দিয়ে অনেক ঝড় যাচ্ছে। কোনদিন যদি ইউটিউব করে পয়সা কামাতে পারি, যদি কোনোদিন সেই লেভেলে যেতে পারি, তোমাদের সারা জীবনের আমি ঋণী হয়ে থাকবো। বুঝবো যে না, ঈশ্বর আছেন। এই আর কি, এগোতে হবে, কাঁদলে তো হবে না। জীবনের সব সমস্যার সমাধান করতে হবে। জীবনে দুঃখ তো আসবেই, এই দুঃখটাকে যেভাবে হোক কাটিয়ে উঠতে হবে, বাঁচতে হবে একে অপরের জন্য। কেউ না কেউ তো তোমার থেকে রিলেটেড আছে, এই জন্য মানে কোনো রকমভাবে নিজেকে তো শেষও করা যায় না, না? তোমার সাথে 5টা লোক ডিপেন্ড আছে, যে তোমার কিছু ক্ষতি হলে তাদের ক্ষতি হবে, সেইটা ভেবে কোনো সময় কোনো এমন স্টেপ নিতে নেই যে যাতে পরবর্তীকালে কোনো অন্য মানুষের ক্ষতি হয়। তো ঠাকুরকে শুধু বলি, ঈশ্বর যিনি, তাকে বলি শক্তি দাও, সাহস দাও, সহ্য ক্ষমতা দাও, যাতে আমি এই জিনিসটা ওভারকাম করতে পারি। আর সবথেকে বেশি আমার মনে হয় এডুকেশন একটু দরকার মানুষের মধ্যে। এডুকেশন না হলে ভালো মন্দর বিচারটা করতে পারা যায় না। শুধু নট অনলি এডুকেশন ছাড়াও কিছু কালচারও দরকার জীবনে, যে মা বাবার কীভাবে মানুষ করছে, মা বাবা কী শিক্ষা দিয়ে তোমাকে বড় করছে, এটা খুব খুব গুরুত্বপূর্ণ। বাচ্চাদের যেভাবে মানুষ করা হয়, বাচ্চারা কিন্তু সেই শেপ নেয়। বাচ্চাদের মধ্যে যদি আপনারা শেখান, যদি কেউ শেখায় যে হিংসা করো, এর সাথে কম্পেয়ার করো, নিজেকে কম্পেয়ার করো, হিংসা করো, এই সব শেখালে আমার মনে হয় না অদূর ভবিষ্যতে সেই বাচ্চারা ভালো কিছু শেখে বা ভালো জায়গায় যেতে পারে। ভালো জায়গায় গেলেও তারা মানসিক শান্তি পায় না, কারণ কারো না কারোর সাথে তাদের সমস্যা হবেই। আর কি বলবো, এত সুন্দর আকাশ বন্ধুরা, হাওয়া চলছে, নারকেল গাছে মনে হচ্ছে আমি তাকিয়ে থাকি, কি দারুণ অপূর্ব। এই আমি আশা করি আরও ভিডিও দেব। আর ভিডিও বলতে তো তোমাদের সাথে কথা বলা, এটাতে আমার কোনো সমস্যা নেই। আগে ভাবতাম যে ভিডিও দিতে গেলে সুন্দর করে সাজতে লাগবে, নাহলে হয়তো কেউ দেখবে না। সত্যি কথা বলবো বন্ধুরা, সাজতে আমি পারবো না। হ্যাঁ, সাজবো যখন মন ভালো থাকবে তখন সাজবো, নিশ্চয়ই তোমাদের আমি সেজেও দেখাবো যে আমাকে সাজলে কেমন লাগে। কিন্তু আপাতত কথা বলার জন্য, রোজ দেখার জন্য আমাকে এইভাবে তোমরা দেখতে পারবে। আমার মনটা যেহেতু ভালো নেই, তো যদি কোনো সময় মনটা একটু ভালো হয়
যদি আমি এই এমন প্রবলেম আমি ভুগছি জানো তো, মানে যেটার কোনো আমি এন্ড দেখতে পাচ্ছি না, মানে এটা মানে অনেকটা লং টার্মের জন্য এই আতঙ্কটা আমার মধ্যে ঢুকেছে। তো সেই কারণে আমি মানে বলতে বুঝতে পারছি না যে এটা কি হবে, কোথায় যেয়ে দাঁড়াবে। তো সেই জন্য মনটা ভালো নেই। মন একটু ভালো হলে আমি তোমাদেরকে সেজেও দেখাবো যে আমাকে কেমন দেখায়। ঠিক আছে বন্ধুরা, এখন রাখি, আবার পরে দেখা হবে নতুন ব্লগে। ভালো থেকো তোমরা।